আজ দীর্ঘ ৬ বছর পর আপনারা আবার একসাথে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে একত্রিত হতে পেরেছেন। সেই জন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করছি। বেগম খালেদা জিয়া বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন, রাজনীতিতে আপসী নেত্রী হিসেবে ব্যাপক জনপ্রিয় তিনি। লন্ডনে গিয়ে চিকিৎসাধীন আছেন তিনি। অনলাইনে আজকে একটা বক্তব্য দিয়েছেন, যেটা সরাসরি অন্তর্বর্তী সরকারকে কড়া একটা হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইভেন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যেও তিনি বেশ কিছু বার্তা পাঠিয়েছেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। তাহলে কারা সুবিধাপ্রাপ্ত হবে, কাদের স্বার্থ উদ্ধার হবে, এটি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি একটু আগে আপনাদেরকে একটি কথা বলেছি যে বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। সম্মানিত দর্শক মণ্ডলী, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, যেখানে ইতিমধ্যে লন্ডন থেকে বেগম খালেদা জিয়া দেশবাসীর উদ্দেশ্যে এমনকি দেশের জনগণের উদ্দেশ্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এমনকি গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যটি মুহূর্তে ভাইরাল হয়েছে, এমনকি বক্তব্য নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে। ইতিমধ্যে সেই বেগম খালেদা জিয়া কি বক্তব্য দিয়েছে এই ভিডিওটি দেখাবো। তার সাথে সাথে এই বক্তব্যে কিছু বিষয় রয়েছে যেখানে ডক্টর ইউনূসকে সরাসরি পদত্যাগের ইঙ্গিত তিনি দিয়েছেন। বেগম খালেদা জিয়া কি ইঙ্গিত দিয়েছেন বর্তমান ডক্টর ইউনূসকে পদত্যাগের জন্য, সেই ভিডিওটি আপনাদের মাঝে তুলে দেবো। তার সাথে সাথে তারই পাশাপাশি অর্থাৎ একদিন আগে সেই বেগম খালেদা জিয়াকে নিয়ে এমনকি খালেদা জিয়ার বক্তব্যকে নিয়ে তার ছেলে তারেক রহমান গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য দিয়েছিলেন। সেই তারেক রহমানের বক্তব্যটিও দেখাবো এই ভিডিওর শেষ অংশে। প্রিয় দর্শক, সবকিছু মিলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে ধৈর্য সহকারে দেখবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। ছোট্ট আরেকটি রিকোয়েস্ট করি, আপনি নতুন হয়ে থাকলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ দীর্ঘ ৬ বছর পর আপনারা আবার একসাথে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে একত্রিত হতে পেরেছেন। সেই জন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করছি। দীর্ঘ ফ্যাসিবাদী বিরোধী সংগ্রামে যারা শহীদ হয়েছেন এবং সম্প্রতি জুলাই আগস্টের ফ্যাসিবাদী শাসকদের নির্মম ভয়াবহ দমন নীতির কারণে গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা। আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও আমি সব সময় আপনাদের পাশেই আছি। দীর্ঘ 15 বছর গণতন্ত্রের জন্য, আমার মুক্তির জন্য আপনারা যে নিরন্তর সংগ্রাম করেছেন এবং আমাদের অসংখ্য সহকর্মী প্রাণ দিয়েছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন এবং প্রায় ১.৫ লক্ষ মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে, এখনো আদালতের বারান্দায় ন্যায় বিচারের জন্য ঘুরে বেড়াচ্ছেন। আপনাদের এ ত্যাগ শুধু দল নয়, জাতি চিরকাল স্মরণ রাখবে। দেশ আজ এক সংকটময় সময়ে অতিক্রম করছে। আপনাদের এবং ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসকেরা বিদায় নিয়েছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। আমার অবর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সিনিয়র নেতৃবৃন্দ এবং আপনাদের সকলকে সাথে সঙ্গে নিয়ে নিরন্তর কাজ করে দলকে সুসংহত করেছেন। আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশ্বাস করি আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আরো উজ্জীবিত হয়ে আগামী নির্বাচনে সাফল্যের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এত দিনকার সংগ্রাম, আত্মত্যাগ বিফলে যায়।
আমাদের সব সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই উক্তি মনে রাখা দরকার, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। বাংলাদেশের সর্বস্তরের মানুষ, বিশেষ করে তরুণ সমাজ আজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে। এখনো ফ্যাসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। আসুন আমরা আগামী দিনগুলোতে শহীদ জিয়াউর রহমানের স্বপ্নের আধুনিক, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করি এবং এত ত্যাগের বিনিময়ে প্রাপ্ত এই অর্জনকে সুসংগত এবং ঐক্যকে আরো বেগবান করি। আমি যুক্তরাজ্য থেকে অসুস্থ অবস্থায় আপনাদের আহ্বান জানাতে চাই, আসুন জনগণকে সম্পৃক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পূর্বের ন্যায় আন্দোলন, সংগ্রাম ও রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব প্রদানে আরো ঐক্যবদ্ধ এবং সুসংগতভাবে। তাহলে কারা সুবিধাপ্রাপ্ত হবে, কারা কাদের স্বার্থ উদ্ধার হবে, এটি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি একটু আগে আপনাদেরকে একটি কথা বলেছি যে বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপি সকল সময় আমরা স্লোগান দিয়েছি, আমাদের একটি স্লোগানের মূল মন্ত্র বা মূল স্লোগান হচ্ছে জনগণই আমাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। সহকর্মীবৃন্দ, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে বিশ্বাস করি যে বাংলাদেশে যদি আমরা গণতন্ত্রের ভিত্তি রচনা করতে পারি, গণতন্ত্রের চর্চাকে আমরা অব্যাহত রাখতে পারি, তাহলে এই দেশকে এবং দেশের মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। আমরা যত বেশি দেশে গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে পারবো, আমরা যত বেশি দেশে মানুষের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো, তত বেশি আমরা দেশ এবং দেশের মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে নিরাপদ রাখতে পারবো। এবং বিএনপির একজন কর্মী হিসাবে একটি বিষয় আমি পরিষ্কারভাবে বুঝি, দেশে যদি গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকে, দেশে যদি মানুষের ভোটের অধিকার নিশ্চিত থাকে, তাহলে বিএনপি সাংগঠনিকভাবে শক্তিশালী হয়। দেশে যত গণতন্ত্রের ভিত্তি মজবুত হবে, দেশে মানুষের ভোটের অধিকার যত নিশ্চিত হবে, তত বিএনপির রাজনৈতিক ভিত্তি শক্তিশালী হবে, তত বিএনপির রাজনৈতিক ভিত্তি তৃণমূল মানুষের মাঝে আরো বেশিভাবে গেঁথে যাবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি কাউন্সিল উপলক্ষে। সমগ্র বাংলাদেশে বিভিন্ন জেলায় বিভিন্ন ইউনিটে বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে তিনি দীর্ঘদিন যাবৎ যদি অসুস্থ ছিলেন, অসুস্থ থাকার কারণে তিনি জনগণের উদ্দেশ্যে এমনকি দেশের উদ্দেশ্যে কথা বলতে পারছিলেন না। ইতিমধ্যে কিছুটা সুস্থ হয়ে যুক্তরাজ্য অর্থাৎ লন্ডন থেকে তিনি দেশবাসীর উদ্দেশ্যে যে বক্তব্যটি দিয়েছেন, সে বক্তব্যটি অবশ্যই আপনারা শুনেছেন। এমনকি সে বক্তব্যকে কেন্দ্র করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিছু আলটিমেটাম দিয়েছে, এমনকি যে আলটিমেটামে রয়েছে তার পদত্যাগ পর্যন্ত, এমন কিছু বিষয় আপনারা ভিডিওতে দেখেছেন। প্রিয় দর্শক, সবকিছু মিলে এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে
পরবর্তী ভিডিওতে।